রামগঞ্জে নির্বিচারে ফলের গাছ কর্তনের অভিযোগ। শত্রুতার জের ধরে লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাদুর ইউনিয়নের চিল্কা চাঁদপুর মোল্লাবাড়িতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা নির্বিচারে সাদাত হোসেন বাবুল নামের এক ব্যক্তির নানান জাতের ফলের গাছ কর্তন করেছে। এতে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। মোল্লাবাড়ির মরহুম নুরুল হকের ছেলে সাদাত হোসেন বাবুল সম্প্রতি বাড়ির নিজ সম্পত্তিতে বাউন্ডারি দেয়াল দিয়ে ভেতরে পেয়ারা, জলপাই, আপেল, পেঁপে, ডালিম, লটকন, লিচু সহ নানান প্রজাতির শতাধিক ফলের চারা ও সবজির চারা রোপণ করেন। শুক্রবার দিবাগত রাতে ওই বাউন্ডারি দেয়াল টপকে কে বা কারা তার রোপণকৃত সকল চারা গাছ এবং সবজির চারা ভেঙে এবং উপড়ে ফেলে। এমন সংবাদে শনিবার সকালে স্থানীয় মেম্বার আব্দুর রহমান সহ এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুঃখ প্রকাশ করেন। পেয়ারা গাছ, পেয়ারা গাছ, জলপি গাছ, লটকন গাছ, লটকন গাছ আছে, আর হচ্ছে আপনার ওই যে জাম গাছ, এটা হলো আপেল, এটা হলো কমলা, এটা হলো ডালিম, এটা ডালিম গাছ, এটা জলপি, তোমার সামনে এটা হইলো জলপি গাছ। তারপরে এই যে দেখেন এখানে আরো গাছ আছে, ভালো ভালো গাছ আছে, যে পেঁপে গাছ ভাঙছে, দেখছেন পেঁপে গাছ যেগুলা ভাঙি। তারপরে এই যে আপনার আন্দারে এই কাজটি যে করছে মোল্লাবাড়ির বাবুল সাহেবের যে এলাকা বাড়ির বাউন্ডারির ভিতরের কাজটা, এই কাজ কোনো মানবিক কাজ, এটা অমানবিক কাজ। এটা যারা কাজ করছে এটা অমানুষিক এটা এই কাজটা করছে। এই গাছের সাথে পশু পাখি অথবা হাঁস মোরগ গরু ছাগলের সাথে কোনো মানুষের তো যে কোনো শত্রুতামি নেই, কিন্তু কেন এই জিনিসটা করলো আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উনি বাউন্ডারির ভিতরে যে ফল গাছগুলো ক্ষতি হয়েছে, আমার মনে হয় এটা পরিকল্পিতভাবে শত্রুতামির কারণে এই কাজগুলো করছে। যে ফল গাছগুলো নষ্ট করার মানে উনি যেন বাড়িতে ছিল না এত বছর, এখনো যেন বাড়িতে না থাকতে পারে। আমার মনে হয় এই বিষয়ের উপরে এই ক্ষতিটা করছে তার। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আকবর হোসেন। কি ধারণা এটা? আমার তো এটা শত্রুতামি করা হয়েছে। এটাই তো আমার কথা, মানুষ কেন এত খারাপ, একজন লাগজন শত্রুতামি, গাছের কেন শত্রুতামি, এটাই তো আমার দুঃখ। এই গাছগুলো কি ক্ষতি করছে তার? হায় হায়, কুতুন গাছ, বেগুন গাছ সব শেষ, দামি দামি গাছ। বাবুল জানান, সম্পত্তি সংক্রান্ত বিষয়াদি নিয়ে বাড়ির প্রীত আবুল বাশারের ছেলে জহির মোল্লা গংদের সাথে তার বিরোধ চলমান। এমতাবস্থায় কে বা কারা তার এমন ক্ষতি করেছে তা তিনি জানেন না বলে বিচারের দায়িত্ব গ্রামবাসী এবং সালিশদারদের উপর ছেড়ে দিয়েছেন। গাছগুলা লাগাইছি, প্রায় 50-60 হাজার টাকা খরচ করে লাগাইছি, বিভিন্ন গাছের ফল গাছ। এখন কে বা কারা কালকে রাতে করছে আমি জানি না, আমি এখানে থাকি না, আমি থাকি রামগঞ্জে। এখন সকালবেলা ফজর নেওয়ার সময় আমার কাছে খবর গেছে, আসি দেখলাম এখন মেম্বার সাহেব, গ্রামের অন্যান্য ব্যক্তি সবাই এখানে আসছে, ওনারা পরিদর্শন করছে, দেখছে। আমার এই জিনিসটা ধারণা হইতেছে বিগত দিনের কারণ চলমান একটা মামলা আছে, ওগুলা চলতেছে রানিং অবস্থায়, মীমাংসার পথও যাইতেছে। এই কারণে হয়তো কে বা কারা করতে পারে এটা আপনারা ধারণা করে নেবেন, সালিশেরা ধারণা করে দেবে বা গণ্যমান্য ব্যক্তিরা জানবে। এখন আমি ওনাদের রূপে ছাড়িয়ে দিলাম, ওনারা কি করে দেখা যাক পরে। দেশ ও জনতার কথা বলে।